আসলে ওয়াজের মাহফিলে সর্বদলীয় লোক থাকে। খালি যে আমরা বীরত্বের ফরিদপুরে মানুষ, আমরা আমলিগ করি তা না। বিএনপির অনেক মানুষও আছে, কথা বলেন না কেন? জামাতের অনেক লোক আছে, ইসলামী দলের অনেক লোক আছে, ইসলামী আন্দোলনে অনেক কর্মীরা আছে, নিবেদিত প্রাণ, কথা বলেন না কেন? তাহলে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম আসতে বলেন না। আল্লাহ নাম যে যত জোরে নিবেন, করুণায় কাঁঠাল বাড়ি থাকবো না, করুণা চলে যাবে আকাড়া মোদির দেশে। দাঁড়ান, চিল্লানো লাগবে না, সবাই জানেন আপনারা। চুপ করে আমি কি করবো খালি শুনবেন। আমরা সবাই পদ্মারই পড়েছিলাম, আমরা বীরত্তর ফরিদপুরের সন্তান, ঠিক না ঠিক? আপনার বাড়ি মাদারীপুর শিবচর, আমার বাড়ি গোপালগঞ্জ মুকসিদপুর, বেশি দূরে না। কিন্তু জান্নাতে যদি আল্লাহ টান দেয় ডিস্ট্রিক্ট সহকারে, তাহলে আমরা আগে গাড়ি তুলব। কিসের চেয়ারম্যান, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের আলেম ওলামা, সব আমরা একসাথে যাব। আর বিশেষ করে আমার এই বীরত্তর ফরিদপুরে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, 3টা সিংহ পুরুষ আমার এই বীরত্তর ফরিদপুরে, যাদের সামনে কোনো নেতা দাঁড়াইবার মতো, নাক সিটকাবার মতো ক্ষমতা কারো নাই। কথা বলতে হবে। বীরত্তর ফরিদপুরের মানুষের কলজাটা পুরা পেট ভরাই কলজা, নারী বুড়ি কম। আপনারা তো জানেন না। এরা আমাকে বিশেষ করে গোপালগঞ্জ আর মাদারীপুর ফরিদপুরে একটা পুলিশ কনস্টেবল অন্য থানার নোয়াখালী ময়মনসিংহের একটা ওসির কাম করে। সারা বাংলাদেশ ঘুরি, আমরা জানি তো। আসলে এই মাটির একটা শক্তি আলাদা। আমি রিসার্চ করে দেখলাম আসলে এই মাটির শক্তি কেন আল্লাহ পাক এত দিচ্ছেন, তার পিছনে একটাই খুঁজে পাইছি। আমাদের দেশে বড় বড় ওলি জন্ম নিয়েছে। বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কন না কে? এই নেতার সামনে কোন পাত্রী নেতা খাড়া করবেন? কোন বিশ্বে কোন নেতা যত বড়ই কানাডা কন, আমেরিকা কন, লন্ডন কন, সবর করে দেখছি তো, এক বক্তব্য কি টঙ্কিম পাচ্ছু এটা কিম পাকা টিপি টুপা বিলাই আর কুত্তায় মতে নগ কথা হই না। কথা কন না কেন? আরে এক ভাষণ দিছে, 30 লক্ষ মানুষ জান দিতে প্রস্তুত হয়ে গেছে। কারা কারা করবা বঙ্গবন্ধুর সামনে? এই মিডিয়াগুলা তোরা আবার এগুলা সাইজ করিস না যে হুজুর আমলিগে ভর্তি হয়েছে। বিপদে আছি রে ভাই, এগুলো খুব কঠিন বাট পারেনি। কিন্তু কান্দনের ওয়াজ ছাড়বো না। কোন জায়গায় আমি কি করছি, বিড়ি খাওয়ার স্টাইল দিয়েছে ডিজারে, খুব সিরিয়াস। এগুলার থেকে ডরাই, খুব ডরাই। আল্লাহ, পলিটিক্যাল হিসাবে আমার রাজপথের লড়াকু সৈনিক বঙ্গবন্ধু, এবং আমার এই শিবচরে জন্ম নিয়েছে যে ইংলিশ বেনিয়াদেরকে কুত্তার মতো পিটাইছে, যার আন্দোলনের কথা সারা পৃথিবী বিড়াল, সেই হাদি শরিয়াতুল্লাহ, যার নাম শুনলে ইংলিশ মিডিয়া যারা আছে বেঈমানগুলো, ওরা এখনো পানি খায়। কথা বলতে হবে। তোমরা শিবচরের মানুষ কইল যে তো দেড়া তো ওর কথা ভারমের মুরগির মতো চাপ দিলে মরে যাবে। আর একজন সিংহপুরের জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদ আজম, হাজার আলেমের উস্তাদ, শেখুল উলামা, শেখুল হাদিস, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর। আইয়ুব খানকে বলছিল বাম আঙ্গুল উঁচা করে, এ আইয়ুব খান तुम पठान का बच्चा, आई एम मुसलमान का बच्चा। কথা বি সচ্চা। একটা কথা কোরআনের বিরুদ্ধে তুই বলবি, তোর কল্লা উড়াই দেব। টাকা দিয়ে গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। কথা বল না কেন? আজকে যদি 2 জনের 1 জন বাইসা থাকতো, বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, 2 জনের 1 জন বাইসা থাকতো, চাচা মোদি তুমি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে বাংলাদেশ আইবা, কোনোদিনও সম্ভব হইতো না। কথা কন না কেন? আরো জোরে কন। উপরের দিক স্যাপ ফেললে গায়ে পড়ে।
এই জন্য কথা বলতে চাই, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। কোন বাপের বেটার মতো সুদ খাওয়ার সময় কি করে খাবেন? সুদের ব্যবসা কাঁঠাল বাড়ি আছে না নাই? 1 টাকা ধার চাইলে পায় না 100 টাকা। 100 টাকায় 10 টাকা সুদ দিলে টাকার অভাব হয় না। নিজের আপন ভাই, ভাই করোনা হয়েছে 100 টাকা দিবি, ডাক্তারের কাছে যাবো, টাকা পাবো কই? টাকার জ্বালা বাজার করতে পারি না। হ্যার বোর কাছে কইছে ভাবি 100 টাকায় 10 টাকা সুদ দিব মনে, তোমার বাড়ির কাছে নাই, আমার কাছে আসলে নেড়ে নিতে পারো। কথা কন না কেন? কথা সত্য কইছে না মিথ্যা কইছে? সুদের ব্যবসা যেই দেশে থাকবে ওই দেশে আল্লাহর গজব নাজিল হবে। 1 টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। কথা বলা কেন? মরে যাবেন, করোনায় মরবেন, অসুবিধা নেই, কিন্তু সুদ খাইয়ে মরেন না। করোনায় মরলে আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। কারণ কি জানেন? করোনা এমন একটা গজব, যেই গজবের কারণে মানুষ জানাজায় আসে না। আর এই রোগটা হওয়ার সাথে সাথে মানুষটার ভিতর ইমানের এত পরিবর্তন হয়, যারা করোনা রোগী হয়ে সুস্থ হয়ে আসছে তাদের মুখে শোনা এই লোকগুলো মসজিদে বেড়ে দেয় আর মসজিদের কোনায় বয়ে বয়ে কান্দে, আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, রোগ থেকে মুক্ত করছো তুমি আমাকে, যতদিন রাখবা সুস্থ রাখো জমিনে, হালাল খাবার খাওয়ায়া নিও কবরে। কত কষ্ট সহ্য করছি হসপিটালে, দয়া করে মাফ কইরা দাও আমারে। বাজান রে, করোনা এমন একটা গজব, মার হইলে সন্তান মায়ের দেখতে দেবে। করোনা এমন একটা গজব রে বাবা, যেই বিবির লেগে প্রবাস জীবন কষ্ট করে কাটাইলা, কোন প্রবাসী যদি বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে দেশে আছে, বিবি তার 1 গ্লাস পানিও দেয় না। যেই মা পরের বাসায় কাম করিয়া সন্তানদের লেখাপড়া করাইলো বাবা, সেই সন্তান মায়ের দেখতে এই হলো তোমার আমার পৃথিবী। ছোট্ট একটা গজবের কাছে দুনিয়ার সব মায়া মোহাব্বত বিদায় লয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা সবাই তোরে ভুলে যাইতে পারে, আমি মালিক তোরে ভুলতে পারি না। ঠিক না বেটি? সবাই তোরে ভুলে গেছে বান্দা, আমি ভুলি নাই। আমি ঠিকই তোর জানাজায় গেছি, আমি তোর কবরে ঠিকই গেছি, তোর কবরে কেউ আসে নাই, আমি আইছি বান্দা। তাহলে যার লেগে জীবন দিছে সে তোর বন্ধু বান্ধবী না, বন্ধু বান্ধবী একমাত্র আমি আল্লাহ। কথা কর না কেন? যেই বললে গে চুরি, সুট্টামি, বদমাইশি, চুরি, ডাকাইতি, মানুষের মার্ডারগিরি, নেতাগিরি, মৌলানাগিরি, অলিগিরি, যা কিছু দেখাইছো, যেই ছাগল মেয়ের লেগে ছোট্ট একটা গজব মৌলাই দিছে, নাম করোনা, কেউ তোমার আপন নাই।
আমলিকের 1 ডজন উইকেট পড়ছে, এমপি মন্ত্রী দিয়ে 1 ডজন উইকেট পড়ছে করুণায়। কথা কও না কেন? আমাকে গোপালগঞ্জের উইকেট পড়ছে করুণায়, শেখ আবদুল্লাহ ধর্মমন্ত্রী, শেখ না ওই যে নাসিম সিরাজগঞ্জের উইকেট পড়ে গেছে করুণায়। কথা কন না কে? জানা যায় কয়টা হয়েছে তাই দেখো। তোমরা তো জানো না, আমরা গেছি, আমরা জানি, আমরা গেছি জানা, কারণ আমার গোপালগঞ্জের ছেলে যাইতে তৈব। ও বাবা, দলের লেগে তারা কি করে নাই তাই কো। দলের লেগে জান দিয়ে দিছে নাসিম, প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল্লাহ জান দিয়ে দিছে গোপালগঞ্জের ছেলে। যাই দেখো করুণা কয়জন জানা যায়, তার আপনজন জানা যায় আসে না। এই তো তোমার আমার দলের বাহাদুর, এই তো তোমার আমার প্রেমিক। তাকেই বলা হয় আসল প্রেমিক, যে বিপদের সময় পাশে থাকে। বিপদের সময় একমাত্র প্রেমিক আমার আল্লাহ। যদি বলেন কে কে কে? আরে 2 হাত জায়গায় দেখান, সে কে কে কে? হাত 2টা আল্লাহ দিছে বেটা, প্যারালাইসিস লুল হয়ে থাকলে তার এমন করতে পারবা না। আজকে করো না কাজ, তো হাত 2টা ভালো আছে মিয়া না না। এই হাত পা যদি প্যারালাইস করে ঘরে ফেলাইতো, আর তুমি হাত বেমন করবা মগ হবে ডারা। আমার মাবুদ যতদিন সুস্থ রাখছে ততদিন আমার মাওলার ইবাদত করে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ তোমার কত ভালোবাসি। লুল হয়ে গেলে তখন বোর কাছে জায়গা নাই, পুতের বোর কাছে জায়গা নাই, মসজিদে যে চেয়ার এক কালে চেয়ারম্যান হয়। আর কোন জায়গায় বেল নাই, পাইছে যে মসজিদ নিরিবিলি, পরের বাপের কারেন্টের ফ্যান, ও তো আর বিল দেয় না। যেই বয়সে মসজিদে যাওয়ার কথা বুড়া মগাটা ওই বয়সে যায় নাই। কথা কেউ না কে বিল দিবে তার ব্যাপারে আর মুথার ব্যাপারে, হার বাপের নামে মসজিদে ফ্যান একটা সারি দিয়ে সে গায়ে বয়ে থাকে। কারণ তখন বোর কাছে জায়গা নেই, বউ গায়ে ফ্যান সারে বয়ে রয়েছে। তুই বিল দেস, আমার পোলারা বিল দেয়। কথা কর না কে? তখন মসজিদ পাই মাগনা হোটেল। হালাকে মসজিদে যাওয়ার কথা যুবক বয়সে। কথা কর না কে? যেই বয়সে রুকু সেজদা ঠিক নাই, রুকুতে গেলে বের বেড়ায় পিছন দিয়ে হাওয়া লিক করে, বেলাটার বাস্ট হয়ে গেছে গা লিক। রুকুতে গেলে বাইরে, সেজদা গেলে বাইরে। নাতি যে আঙ্গুল দিয়ে কয় কি করো, বাতাস বাইরে ঠিক পাই না, নাক বল্টু ঢিলা হয়ে গেছে কেন? ঢিলা বয়সে নামাজ পড়লে সাতার বউ লইব মিয়া। যখন টাইট থাকে তখন নামাজ পড়তে হয়, ঠিক না বেঠে? এই মগ ওই পাশে কথা কয় কেটা, আরে সাপ দে, এইটা উঠাই বোরকা উঠা, এনে কোনো মহিলা আছে উঠা বেড়া। মগ ওই পাশে বই চিল্লা চিল্লি করে, একটা থাতা বটে, বসো দুলা বাইরা বসো, বসে বড় করুণায় মরলে তোমার বিশ্রা দেবো না কবরে। হ্যাঁ শীত করে বেলাই দিবে বাগানে বো। এই যে আল্লাহ রনিরা ওই পিছনে জায়গা আছে, এদিক যান। এই আল্লাহ রনিরা সর না যুবক, এদিক সর। দেখছ তো 10 মিনিট টাইম দিয়েছি দেহার, যা কাছে বয়ে দেখছ না, এখানে পিছনে যাও। আল্লাহ কবুল করে, জোর কেন আমিন, আরো জোর বলো আমিন। এই আল্লাহ রনিরা বইবেন না, বহেন না, বসেন। আল্লাহ রনিরা পিছনে জায়গা আছে তো, জায়গা না থাকলে আপনি এত দাঁড়ানোর অনুমতি দিতাম। বহেন, এই মগা বসো। আল্লাহ কবুল করেন, যখন আমিন। আল্লাহ যে দাঁড়াই থাকবে হ্যাঁ করুণা দিবা। জলদি আল্লাহ জলদি 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 জলদি। আল্লাহ কবুল করেন, যখন আমিন। আল্লাহ যে সমস্ত যুবকরা রাস্তায় দাঁড়াইছে, বাড়িঘর তুমি চিনো, করুণার ঠিকানা দিয়ে দাও। নিচে নাম, সেমনি কালার পাঞ্জাবি নিচে নাম, নামে রাখে না। এই দেখো মগা আর 2টা হাঁটা দিছে। তুই যাইস না, তোরা কিন্তু ধরবো। আল্লাহ কবুল করেন, যখন আমিন। দেখেন এই ওয়াজের ভিতরে যুবকরা বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান যুবকরা জেমসের গান শোনে না, ইলিয়াস রহমান জিয়াদের ওয়াজ শোনে, হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ শোনে, মামুনুল হকের হুঙ্কার শোনে। আগে ইউটিউবটা খুললে মামুন কোন জায়গা বক্তব্য দিচ্ছে এটা শোন। কথা কর না কে? মোদির বিরুদ্ধে কারা কারা জুতার বার ঝাড়ুলে নামছে ওইটা দেখ আগে। এখন আর জামসার ওই যে খালেদা জি, ওই যে মমতাজের গান কেউ হলে না, ওগুলা ব্যান্ড হয়ে গেছে। কথা কর না কে? এখন আল্লাহর বান্দারা যে যে দল করুক, প্রথম মোবাইলটা খুইলাই যারা ইউটিউব চালায় দেখবেন, প্রথমে কোরআন শরীফ শোনে, ওয়াজ শোনে, আর দেখে কোন জায়গা কি হয়েছে। এটি তো যুবকদের চরিত্র এখন অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। তাহলে বলেন সমস্ত প্রশংসার মালিককে।
আল্লাহরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলোচনা আল্লাহ পাক আমার যতটুকু তৌফিক দিবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, মিথ্যা কথা কইেন না। সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই ভাগবেন না তো? সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি চোখ বুঝেছেন, দিয়ে নিয়ে গেছি ইনশাল্লাহ বলেন। আজকে বেশি রাত করবো না। মোতাহার ভাই রসিলায়, আতার ভাই রসিলায়, আমার ভাই চেয়ারম্যান সাহেবের রসিলায় অতি তাড়াতাড়ি বিদায় নেবো, কিন্তু সময় সংক্ষেপ, কথা বলবো অনেক। যেরকম মারহাবা, কথাগুলো আমি যা বলবো আল্লাহ যেন আমাকে আগে আমল করার তৌফিক দেয়, পরে যেন আপনাদেরকে তৌফিক দেয়। তবে বাজান একটা কথা বলি, দামি কথা শুনাই দেয়, আর জীবনে বাঁচবো কি মরবো, আর আসবো কি আসবো না জানি না, তবে এই দুনিয়া থাকার জায়গা না। ঠিক না ভাই? ঠিক। যে গড়ে সে খাইতে পারে না। এখানে অনেক প্রবাসী ভাইরা আছে, দেখবেন তিলে তিলে প্রবাসীদের জীবনে যে কত কষ্ট, এরা আমরা সফর করি, আমরা জানি। একটা পামরুটি কিনে, একটা জুস কিনে সারাদিন কাটায় দেয় ওই একটা জুস আর একটা পানরুটি দিয়া। 2টা টাকা ভাঙ্গে খাইতে চায় না, পরের মাসে টাকা পাঠান লাগবে ডরে। এত কষ্ট করে বাড়ি গাড়ি সব করলেন, বিমানের টিকিট কেটে বাড়িতে আসার আগে লাশটা আসে। কথা কম না করে বাহাদুরি করে কোনো লাভ নেই। আমি দলের অমুক, আমি মৌলানা সাহেব, আমি উলি সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, সব ভুয়া। ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি দামি যার নেক আমলের অ্যাকাউন্ট অনেক বড়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে ব্যক্তির নেক আমলের অ্যাকাউন্ট ভরপুর, ওই লোকটার কোনো জায়গায় টেনশন নাই। মৃত্যুর পরে টেনশন নাই, কবরে টেনশন নাই, মিজানে টেনশন নাই, হাসরের টেনশন নাই, পলসুরাতের গোড়ায় যা টেনশন নাই। আর যদি অ্যাকাউন্টটা খালি হয়ে যায় বাবা, সব জায়গায় টেনশন। প্রথম কবরে যাইবার পরে আপনার প্রথম ঘাটি কবর, প্রথম ঘাটিটাই কবর। এই জায়গাটা খুব সিরিয়াস, ভয়ঙ্কর জায়গা বাবা। আমি লন্ডন গেছি, এয়ারপোর্ট থেকে যদি লন্ডন থেকে কেউ বেরোইতে পারে আর কোনো টেনশন হবে, যেখানে খুশি সেখানে যেতে পারবেন। কিন্তু লন্ডনের চেকপোস্টটা, আমেরিকার চেকপোস্টটা খুব সিরিয়াস। এখানে কথা একটা রং হয়ে গেলে আর আপনাকে আউট হতে দেবে না, পুট হয়ে থাকতে হবে। কিসের কার লন্ডন, কিসের কার কানাডা, কিসের কার আমেরিকার বিমানবন্দর চেকপোস্ট, সবচেয়ে ভয়ঙ্কর চেকপোস্ট হলো কবর। কথা কোন আরো জোরে কোন। আপনি এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, শিল্পপতি হন, কোটিপতি হন, লাখপতি হন, 5 তলার মালিক হন, গাছতলার মালিক হন, আমার কাছ দিকে তাকান, এরকম কাফনের কাপড় আপনার পরতেই হবে। এখন শুধু চোখে পানি থাকবে, আর কিচ্ছু থাকবে না। আমার দিক তাকাবেন আর কানবেন। দেখেন তো এই কাপড়টার কথা সবাই চিনেন কিনা। আমাদের বাংলাদেশের 3 জন রহমান ক্ষমতায় থাকাকালীন মারা গেছে অনেক রহমান, কিন্তু 3 জনের নাম আমি বলি দেন। ক্ষমতায় রানিং অবস্থা মারা গেছে। 1 নম্বর হলো প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন না কেন? ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। 2 নম্বর রহমান জিয়াউর রহমান। কথা বলেন না কেন? 3য় এই ডিজিটাল যুগে মারা গেছে জিল্লুর রহমান। ক্ষমতায় থাকাকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গাড়ে, এই অবস্থা মারা গেছে। কথা কন না কেন? জোরে কর। তাগো এরকম 3খানা কাপড় দিছে কি দেয় নাই? তাগো রঙিন কি জাপানি কাপড়? এই যে চেয়ারম্যান সাহেব যেই কাপড় পরছে ঠিক এইরকম কাপড় না, এটা দামি কাপড়। আমার যে কাপড় দিছে এটাও না। বাজানে কাপড়টা হলো চায়না নয়, থাইল্যান্ডের বাবা, তো বাংলাদেশের তৈরি বাবা, মার্কিন কাপড়। ও বাদাম, যে জীবিত অবস্থায় যেই কাপড় দেয়া কোনোদিন পাঞ্জামিও বানায় নাই গো বাজান। এমন 3খানা কাপড় দিয়া যখন মসজিদের পালকিতে জীবনের শেষ বিদায় দিয়ে দেয়,
কিবা হবে সঙ্গে আপনার কাবনে, কিবা হবে সঙ্গে আপনার কবরে। একজনই আপনার কবরের সাথী হবে, সে হলো আপনার নেক আমল। ঠিক না ঠিক? নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে, আছে ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার বিশ্বনবী এই কথাটাই সারা জীবন উম্মতরে বুঝাইছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে উম্মত, যারা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো যারা জীবনে তওবা করবা, নেক আমলের গাছ লাগাবা, আমি বিশ্বনবী ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে। জান্নাতুল মাওয়া দেখে যাওয়ার নিয়ত আছে না নাই? মদিনার ছেলেগুলা শুনতে পারলেন মক্কার থেকে একজন লিডার আসতেছে, তার দেশের মানুষ তার মাইরা তারাই দিতেছে, নাম তার মুহাম্মদ। কি নাম? জোরে কোন। আমার নবী কি সন্ত্রাস ছিল? হ্যাঁ, নবীর কথা যখন বলবো সমস্ত শক্তি দিয়ে বলবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? কোনোদিন আপনি জাহান্নামে যাবেন না। উম্মতে মুহাম্মাদি যারা আশেকে রাসূল, দেওয়ানবাগির মতো না। হ্যাঁ, কথা কও না কেন? ভণ্ড পীরের মতো না বেটা। আশেকে রাসূল যারা খাঁটি আশেকে রাসূল, নবীরে গালি দিছে, ওরে দুই টুকরা করে ফেলাবো, ওরে পদ্মার সারে জ্যান্ত গাইরে ফেলাবো। ঠিক না বেটি? আমি করি, বিএমপি করি, জামাত করি, সেটা মনে চাই সেটা করি। বিশ্বনবীর গালি দিলে ওর সাথে কোনো দল নাই, মত নাই, ওর জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আসো? দু হাত তুলে আমরা তাকে দেখায়। ইসলামের কোন শত্রু নেই। শত্রু আইতেছে যে কালকে মুদি। ইসলামের মধ্যে আমাদের দেশে কোন শত্রু নেই। কথা বল না কেন? এই মাইকের আওয়াজ কমাইস না বেটা। একসাথে বলেন মুসলমানের পোলা, বাস আর কয়দিন গ্যারান্টি নেই বেটা, আইজ আছে কাইল নাই। কথা কর না কেন? মক্কার মানুষগুলো শুনলো এমন একজন মানুষ আমাদের দেশে আসতেছে, যেই মানুষটা দাওয়াতে তাবলীগের কাজ করে ঠিকই, তার দেখলে ক্ষুধা লাগে না। আর আমার নবীর কথা শুনে যদি সুবহানাল্লাহ জোরে কর নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। কারণ কবরে যে দেখবেন না বঙ্গবন্ধু আপনার শীতানে বয়ে রয়েছে। সারা জীবনই তো নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান মেম্বার ইলেকশন করলেন, সারা জীবন ধানের শীষ লইয়া চিল্লা পাল্লা করলেন, সাবানের ফ্যানার মতো ফ্যানা বানালেন ধানের শীষ কইতে কইতে। কথা কর না কেন? কবর যে দেখবেন না জিয়াউর রহমান বয়ে রয়েছে। দেখবেন না আমাকে হুজুর মতো 32 দলের এক দলের লোক আপনার কবরে নাই। একজন মাত্র দরুদি বয়ে রয়েছে, সে হল আমার নবী। গতকালকে শিবসর কাঁঠালবাড়ি চেয়ারম্যান সহ উপজেলার ভাইস চেয়ারম্যান আতাহার ব্যাপারী মোতাহার ব্যাপারী বইয়ে বইয়ে তাগর সাথে তুই গতকালকে আমি নবীর পক্ষে স্লোগান দিয়েছি। ওর দানের শীষার নৌকার দাড়িপালার দেশ নাই। আমি নবীর কাছে তোর এই চোখের বাড়িটা আজকে চলে আইছে, তুই আজকে খবর আইছে, আমি নবী কেমনে তোরে বলি? তুই কালকে আমার কথা শুনে তুই কানসর, কালকে আমার কথা শুনে সুবহানাল্লাহ জোরে জোরে বলছ। তুই 30 বছর আগে কি গুনাহ করছ আমি নবীটা দেখবো না? তুই কালকে ওয়াজে বইয়ে মহিলা মানসার বইয়ে কানছো। তোর ছবিটা ফজরের সময় আমি নবীর কবরে ফেরেশতারা দিয়ে গেছে। আপনি একটা দামি কথা বলে দিয়ে মনে রাখবেন, আমার বিশ্ব নবীর কাছে প্রতিদিনের রিপোর্ট, প্রতিদিন উম্মতে মুহাম্মাদের রিপোর্ট নবীর কাছে যায়। আমার নবীর কাছে না দেখাইয়া কোনো রিপোর্ট আসমানে যায় না, বদ আমল হোক আর নেক আমল হোক। এটা শুধু আমার নবীর জন্য, আর কোন নবীর জন্য খাস না, শুধু আমার নবীর জন্য। মুসা নবী যে রেস্ট লইতেছে কিন্তু চতুর্থ আসমান, ষষ্ঠ আসমানে। ইদ্রিস নবী চতুর্থ আসমানে রেস্ট লইতেছে। ঈসা নবী দ্বিতীয় আসমানে বয়ে রয়েছে। মুসলমানের পোলা একজন মাত্র, ওয়ানলি ওয়ান, একজন মাত্র নবী প্রতিদিন উম্মতের রিপোর্ট দেখার জন্য জমিনে রয়েছে। সেটা আমার দরদের নবী, আমার মায়ের নবী, আমার কলিজার নবী। এই নবীর কথা শুনে কান বানা, কান বাঁকার কথা শুনে এই নবীরে কেউ গালি দিল, রে আস্তা গাইরে ফেলবো না, ফেলবা কারে?
এই নবীর পরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের পক্ষে কথা কইবে না, কইবে কার পক্ষে? তাই মানে বঙ্গবন্ধুরে গালি দিলে আমরা গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের মানুষ ডাল কাতরা লেখ আর লু লেবানে হেলা পিড়াইয়া কথা কর না কে? জিয়াউর রহমানের গালি দিলে বগুড়ের মানুষ লু লেবানে হেলায় বাইরে এখনো বন্ধু। কেন? বঙ্গবন্ধুর চাইতে আর জিয়াউর রহমানের সাথে আমার নবীর দাম কম? কথা কও না কেন? শুধু নবী প্রেমিকদের কাছে দাম কম নয়, যারা পচা রাজনীতি করে দলের কাছে তারা সবকিছু বেথা দিয়ে দেয়। কথা বলেন না কেন? একসাথে বলবেন, মদিনাওয়ালাদের কাছে আমার নবীর দাম কত? এটা আওয়াজ হয় কেন? বাড়ি খাইতেছে তোমার আওয়াজ। বাজানরে আমার দিকে তাকান, ভিতরের ডাইনে বামের অবস্থা বেশি বাড়াও। মদিনার ছেলেগুলি শুনতে পাইলেন মক্কার থেকে একজন হিরো আসতেছে, যার চেহারার খাতিরে বানিয়েছে তামাম পৃথিবী আল্লাহ। বাজানরে আমার নবী সকালবেলা ফাতেমারে বললেন, মা গো আমার পাঞ্জাবিটা ধুয়ে দেবো মা। কেন? তুমি আবার কই যাইবা? এখন কানবেন। কয়দিন আগে তাইফে মার খেয়ে সবার, এখন কই যাইবা? মা ঘরে নাই, তুমি কই যাইবা? মা আজকে তাইফে যাবো না, আর বদরে যাবো না, আজকের জিদ্দায় যাবো না মা, আজকে তাবুকে যাবো না, আমি আজকে ডাইরেক্ট চলে যাবো মদিনায়। এখান থেকে 500-550 কিলোমিটার দূর। ফাতেমা কয়, 2 দিন গেছে তো তোমার আবার উঠছে না? কয়দিন আগে তুমি মাইর খেয়েছো, আবার মাইর খাওয়ার লেগে যাইবা। বাজান এখন কানবেন। কেন কানতে বলছি? নবীর কথা শুনে যদি কেউ কাঁদে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুন জ্বলবে। যখন ফাতেমা এইগুলা কথাগুলো বলতেছে যে আপনি আবার উঠছে না, আপনার আবার পাগলামি শুরু হয়েছে, কয়েকদিন আগে পাগলামি করে গেলেন তায়েফের মাঠে, ওখান থেকে মায়ের মুড় খাইয়েছেন, আপনার শরীরের থেকে এখনো তায়েফের মাঠে দাগগুলো যায় নাই, এখনো পিঠের ঘাওগুলো শুকায় নাই, এখনো ঠোঁটের ঘাওগুলো শুকায় নাই, এখনো মাথার মধ্যে যে একটা বাড়ি দিছে ওই বাড়ির দাগই তো শুকায় নাই। বাজানে ফাতেমা বলতেছে, বাবা গো তোমার পিঠের জামাটা খুললে এখনো পর্যন্ত গেঞ্জির লাগে তোমার রক্ত পুঁজগুলা লাইগে থাকে। তোমার প্রতিদিন আমি তেনা দিয়া ন্যাকড়া দিয়া যখন গরম পানি দিয়া তোমার পিঠটাকে ড্রেসিং করিয়া দেয়, তুমি লাফালাফি শুরু করো, ব্যথার যন্ত্রণায় এখনো পর্যন্ত তুমি কায়িত হইয়া শীত হইয়া তুমি শুইতেও পারো না, মাথার যন্ত্রণায় তুমি মাথাটা তুলতে পারো না গো বাবা। তুমি কাটা আর ফাটা পাথরের আঘাত খাওয়া শরীর লই আবার 500 কিলোমিটার যাইবা। সবাই তোমারে যাইতে বললেও আমি মা ফাতেমা তোমারে যাইতে দিব না। তোমার মা আমিনা পয়সা থাকলে যেমনি তোমারে বাধা দিত, আজকে আমি তোমারে বাধা দিয়া রাখবো গো বাবা। ফাতেমাও কান্দে, বাবাও কান্দে গো বাবা। তখন ফাতেমার বয়স মাত্র বাজান 13 বছর, 13 বছর 3 মাস 10 দিন। এই 13 বছরের মায়াটা বারবার বাবার বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে আর কয়, বাবা আমি তোমার এই ঘর থেকে বাইরে হইতে দিব না। আমার নবী বলে, মারে দুনিয়ার সব মেয়েরা তার বাবারে যদি এইরকম ভালোবাসত, দুনিয়ার সব সন্তানকে যদি বাবাকে এইভাবে ভালোবাসত। এই শিবচর মাদারীপুরে বাবা কাঁঠাল বাড়ি মানে এমনও যুবক আছে, বাবা মামা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, 1 পাতা প্যারাসিটামল কিনে দেয়।
বাবাই যদি 10টা টাকা যায়, বাবার রিক্সা ভাড়াটাও দিতে চায় না। এই আমার শিবচরের বাইরা, তুমি আমার দেশের ভাই গো ভাই, আমি তোমার মতো মা হারা সন্তান গো। তুমি যেদিন টাকার মালিক ছিল না, সেদিন মা বাবা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, জায়গার মালিক, বিল্ডিং এর মালিক, আজকে সেই দরদি মা নাই। তোমার 2 নয়নের পানি দিয়ে আল্লাহর বোঝায় কম, মালিক রে আমার মায়ের মাফ করবেন। তুমি মাপ চাইবার আগে আগে মা বাবার জন্য মাপ চাও রে দোস্ত। কেন বলছি জানো? তোমার মা বাবা যদি জান্নাতে যায়, তুমি কোনোদিন জাহান্নামে চলবা না রে বাবা। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, তোমার মা যদি শুনতে পারে তুমি পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে মরতাছ, তোমার মা নিজের জীবনকে বাজি রেখে কাঁঠাল বাড়ি ফেরিঘাটে যাবে, দৌড়াইয়া তোমার যেমনি বাঁচাইতে যাবে। তোমার চোখের পানির খাতিরে যদি তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যায়, তোমার মা কিয়ামতের মাঠে জান্নাতের গাড়িতে ওঠার আগে তোমারে না উঠাইয়া যাবে না। ভাই আমাকে পাও ধরে ধরে যায়। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজটাই মানে মা পাগল ওয়াজ। পৃথিবীতে জান্নাতে যাওয়ার একটাই মেডিসিন আছে, সেটা হলো মা বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তুমি নামাজ, রোজা, হজ, যাকাত 300 বার তুমি হজ করছো ওমরা দিয়া, 300 বার জীবনে বাইসা রইছো, প্রতি বছর হজ ওমরা দিয়ে 2-3 বার মক্কা মদিনায় গেছো। যদি মায়ের বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে, কোনো লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কিসের সাতার হাজি তুমি, কিসের কাতার আলেম ওলামা, কিসের সাতার মেম্বার চেয়ারম্যান, যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে? তাহলে তাকে জন্য কাঁদবা না? কাঁদবা কার লেগে? ও কুতুব, বউ অসুস্থ হলে কানবা, পোলামাই অসুস্থ হলে কানবা না। এই পোলামাই এই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। কথা বলেন না কেন? এদিকে তাকান, শুধু এখন কানবেন, আর কোনো আওয়াজ থাকবে না, মাথা কোনো দিকে ঘুরাবেন না। ফাতেমা বললেন, বাবা আমি তোমার যাইতে দেব না। মাজাডারে এইভাবে শক্ত করে ধরছে। আমার নবী ফাতেমারে টান দিয়ে বুকের সাথে মাথাটা নিয়ে কপালে একটা চুমা দিয়ে কয়, মারে আমি জানি তোর জানির চাইতে বলে বেশি ভালোবাসিস। আমার তায়েফের ছেলেরা মাইরা মাইরা জখম করছে, যেখানে ন্যাকড়া দিয়ে দলা দিলে আমি ব্যথা পাই, ওই জায়গায় তুই জিব্বা দিয়ে সাইটে সাইটে আমার ক্ষত স্থানগুলো পরিষ্কার করছে। আমি তো সেই বাবা যে তেনা দিলে আমি কষ্ট পাই, জিব্বা দিয়ে জায়গা পরিষ্কার করছে। মা আমি তো তুই আমার সেই মাইয়া। না, আল্লাহর ওয়ার্ডার, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর ওয়ার্ডার মা যাইতে হইব, আজকে রাত্রি যাইতে হইব, কোনো কথা কোনো যাবে না। ফাতেমা বললেন, আল্লাহ যদি অর্ডার করে থাকে, আল্লাহ অর্ডার মাঝে মাঝে রদবদলও করে। মদের আয়াত আল্লাহ 4 বার নাযিল করছে, 4 বার এটারে রদ করছে, 4 বার জায়েজ করছে, 4 বার এটারে হারাম করছে। তো মদের আয়াত যদি আল্লাহ 4 বার জায়েজ করে, 4 বার যদি হালাল করে, তাহলে তোমার যাওয়ার ব্যাপারটাও আল্লাহ বন্ধ করতে পারে। মানা ফাতেমা কয়, তুমি যাইবা কেমন? তুমি কি একবার খেয়াল করছো এখন কানবেন? আশেকে রাসূল কয়জন আছে এখন দেখবো জুমার রাত্রে, শাবানের চাঁদ, আর 2 দিন পরে হলো শবে বরাত। আলহামদুলিল্লাহ বলেন না কেন? হে মুসলমানের পোলা, আজকে ওয়াজে বইয়া চোখের পানি পড়ে না,
কেন পড়বে না? দিলের কানে শুনবা, কলিজার মধ্যে আঘাত করবা, জাহান্নামের ভয় লইয়া বসবা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত এখান থেকে নিয়া বাইতে যাবা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলো। ফাতেমা বলে তুমি যাইবা কেমনে? তুমি তাকায় দেখছো কি ঘরের চারপাশ দিয়া বড় বড় দুই ধারে দাঁড়ালো তরবারি লে দাঁড়াই রয়েছে। নবী আমার জানালার কাপড় সরাই দেখে ঠিকই বড় বড় তরবারি দুই ধারে ধারালো। 50 জন যুবক পুরা ঘরটারে 5 হাত ডিফারেন্সে দাঁড়াই রয়েছে যে কোনো দিক দিয়ে গেলে কোপ দেব মোহাম্মদে। নাউজুবিল্লাহ জোরে বলতে পারে না? বাজান রে 5 হাত ডিস্টেন্সের ভিতর দিয়ে কি আমার আল্লাহ নবীর বাঁচাইতে পারে? পারে? বিশ্বাস হয়? পারে? দেখেন আমার নবী আলীরে ডাক দিয়ে কয় আলী তুই এখানে ঘুমা। হুজুর আপনার বিছানে আমি ঘুমাবো? আমার এত বড় সাহস? আলী আমি তোরে বলছি ঘুমাইতে। আর এই যে এই পোটলাটা ল, এই পোটলার ভিতরে প্রত্যেকটা বেঈমানের টাকাগুলা হিসাব করা আছে, কাগজে লেখা আছে কার কত টাকা কত তারিখে আমার কাছে জমা রাখছে। কারণ মক্কার ব্যাংক ছিল আমার নবী। বেঈমানরা আমার নবীর বিশ্বাস করে ব্যবসার টাকা নবীর কাছে রাখতে থুয়ে যেতে হবে, জানে ওখানে থাকা মানে বাইতুল মালে থোয়া। আলী এই পোটলাটা আবু জেহেলের, এই পোটলাটা উতবে বিন রুবিয়ার, এই পোটলাটা অমকের তমকের, এইভাবে 31টা পোটলা হযরত আলীর কাছে নবী তুলে দিলেন নাম লেহ সহকারে। আলী পোটলা গোটা বালিশের পাশে রাইখা খেতাটা গায়ে দিয়া কম্বলটা গায়ে দিয়ে হয়ে বললেন আলী যাই তুই আমার ফাতেমারে দেখে রাখিস। আমার 4টা মাইয়া রেখে গেলাম আলী তুই দেখে রাখিস, আল্লাহ এদের হেফাজতকারী, তুই একটু খেয়াল রাখিস ওর দিকে। বাজানরা আমার বিশ্ব নবী বের হয়ে গেলেন, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নবী আমার মদিনার দিকে রওনা দিলেন গো বাজার। মদিনার ছেলেগুলি বাজার আরো 13 দিন আগের থেকে তারা শুনতে পাইছে এমন একটা মানুষ আমাদের দেশে আসতেছে যারা দেখলে ক্ষুধা লাগে না রে। আরে জোরে কও, পৃথিবীতে এমন কার চেহারা আছে যারা দেখলে ক্ষুধা লাগে না? আছে? বরঞ্চ ক্ষুধা তো তোর কথা দেখলে আরো গাঞ্জার কথা মনে পড়ে। এমন পীর আছে না নাই? আরে ভাই রে, পীরের কাছে গেলে গাঞ্জার খোটে কথা কন। এমন পীর আছে না বাংলাদেশে? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। ও বাজান এদিকে তাকান, বিশ্ব নবী মক্কার থেকে মদিনায় যাইতেছে, 12 দিন সময় লাগবে। কয়দিন? রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হইছে। 3 দিন রয়েছে জাবালে সুরে, রেস্ট হাউসে, যেই পাহাড়ে আমার নবী লুকায় ছিলেন আল্লাহর হুকুমে। 4 দিন চলে গেছে নামা উঠা দিয়া। টোটাল নবীর হেঁটে যাইতে লাগছে 12 দিনের ভিতর 7 দিন। আলহামদুলিল্লাহ বলেন। এর ভিতর আবার প্রতি মধ্যে এক বাড়িতে 2 দিন বেড়াইছে। উম্মে মাবাদ যাকে বলা হয়, বুখারী শরীফের মধ্যে যে মহিলাটার নাম আসছে, এই মহিলার বাড়িতে আমার নবী 2 দিন ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। একদিনকে আসরের রক্ত আমার নবী ওই বাড়িতে যে উঠছে, উঠে ডাক দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মোবাইল কার? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে তো আওয়াজ আসে না, বেড়া নাই, বিডি বহা। উম্মে মাবাদ অর্থাৎ মাবাদের মা ঘরে, আবি মাবাদ নাই, মাবাদের বাপ নাই, সে গেছে ব্যবসায়। ঘরের ভিতরে মহিলা বিদায়, আওয়াজ দেয় না। নবী আবার ডাক দেন আবু বকর তুমি একটু দেখো তো ঘরের ভিতরে কেউ আছে কিনা। তখন পর্দারাত নাযিল হয়নি, আবু বকর ডাক দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো ঘরে যদি আপনার যেতে হয়, কোনো স্ত্রী যদি স্বামী একা থাকে, স্বামী বিদেশ থাকে, ওই ঘরে অনুমতি ছাড়া কোনো পুরুষের ঢোকা জায়েজ নেই। আর আমাকে দেশে মেয়ের মারে ঢুকে থেকে ভাবি কই ভাই গেছে না আছে, কথা কন না কে? সম্পূর্ণ হারাম বেটা। ভাবি কিছু লাগলে কইও, আমরা দেওররা তো আছি। নাউজুবিল্লাহ বলতে পারেন না? অনেক মহিলা আছে দেওয়ারের পিছনে মোটরসাইকেল উঠে আরিয়াল খার ব্রিজ দেখতে যায়, কথা কন না কে? ওই যে বাঙ্গা মোড়ে
পাতাল রেল দেখতে যায়। কথা কর না কেন? বুড়া চাচা চিন্তা করে কি আবার কি কও, আমার বুড়িটারে ডাক্তারের কাছে নেবো, শিবচর তাই যায় না, আবার কোন সময় আমার কেটা যায়। তুমি কি ছাতা দেখবা বুড়া? তোমার মসজিদে পাঠাই দেবো, তো কর্মকাণ্ড হয় ঘরের মধ্যে। কথা কর না কেন? পুতির বউ খালি শ্বশুর আপনার ঘরে বই ঠান্ডা, মুরব্বী মানুষ মসজিদে যে বই থাকতে পারেন না। মানে উনি বুড়াটা গেলে উনি কিরণ মেলা দেখতে পারে। কথা কর না কেন? আর বুড়াও আছে, পুতের বউ কি করে, নিজের মাইয়া কি করে এটা দেখে না, পরের মাইয়ারা কি করে এটা গুনে। এ ভাইয়া তুমি কই যাও? এ জাদু ভাই যাইসটা ভাই, আর মাত্র 10 মিনিট কথা কম। আলহামদুলিল্লাহ কর, চলে যাবেন 10 মিনিট কথা কম। তাহলে ওই লোক যত সময় থাকবো আমি তত সময় ওয়াজ করবো। যে কে বলে ওটা দিছিল ওই যে যাবে না, তো গেলে ওরা ধাক্কা দিয়ে শীত করে নেবে না। এখানে ইনশাল্লাহ কর, আল্লাহু আকবার জোরে কর। আমি জানি আপনারা আমার এলাকার মানুষ, আমি যা কিছু করি আপনি রাগ করবেন না, ঠিক না বেটি? আর আপনার এলাকার হইলেও তো আমি মেহমান, ঠিক না? গাজীপুর ওয়াজ করতেছিলাম, বললেন না কইয়ে পারি না। গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর, আপনারা বহুতবার কইছে, আবারও কই। সূরা ইউসুফের তাফসীর করতেছি, তা কইছে যেটা উঠবে উঠলে কিন্তু আমি ওয়াজ করব না। এক বুড়া কয় হুজুর উঠবো না, মরে যাম গা। আপনি মোনাজাত করলে যান, কিন্তু ভাই আমি কেবল ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছি, কেবল বালতিটা নামাইছে বেড়ারে উড়াবো। চাচার পোষা পাইছে, এক চাচার পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে। হে তো আর টাকতে পারতেছে না, খালি বের বেড়ায়। বুড়া মানুষটা নাট বলতে গেছে ডিলা হইয়া কি রাহা যায়? লুঙ্গি মুঙ্গি খেলে মাইরে দেওয়ার চিন্তা ভাবনা খালি। তো বুড়াই চিন্তা করে যেভাবে উঠতে চাইতেছি, উঠতে গেলেই তো যে হাতে কেবো তো অরই বুড়ারে লুঙ্গি মুঙ্গি টান দিলে একেবারে মানুষের সব শেষ হয়ে যাবে। বুড়াই না উঠে চিন্তা ভাবনা করছে মোতার ভাই কি করণ যায়, কি করণ যায়, ঠিক থাকতেও পারতেছে না, উঠতেও পারতেছে না। তো যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওই যে আগে শীতকালে পরে, শীতকালে ঋতুয়াজ ওইটা লুঙ্গির মধ্যে বেড়ায় নিছে, নিয়ে সারছে খুব আস্তে আস্তে। কিন্তু আধা ঘন্টা আগের চাপা জিনিস সারার লাগে চেরচারাই হয়েছে। তো পাশের তাক পোলায় কয় চাচা চেরচারাই কি পানি এলো করতে, কষ্টে কষ্টে যে আগে মোতাই দিছে কথা কষ্ট। খবরদার ওঠার চেষ্টা করো না, ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আর আমরা তো ওই জাতি, পৃথিবীর কোনো বেঈমানের সাথে আপোষ নয়, ঠিক না বেটি? দল করে করতে পারি বেটা, দলের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করতে পারি, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর সান নাই। কোরআনের বিরুদ্ধে ভারত সরকার রিট আবেদন করলো আমার মাবুদের কোরআনের বিরুদ্ধে। কথা কও না কেন? কোরআনের বিরুদ্ধে মামলা করা মানে কি? আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করা। এ কোরআন যে জীবিত এটা জানেন আপনি? এই কোরআনের একটা অক্ষরও কিয়ামতের আগে থাকবে না দুনিয়ায়, সব আসমানে চলে যাবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনরে আপনি জিজ্ঞাবেন তোর বাড়ি কই, কোরআন জবাব দিবে তার জবান দিয়ে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার বাড়ি লাওহে মাহফুজে। আইসিলি কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক সম্মানিত রাত্রে আসছি। মারহাবা বলেন। আসছিলি কেন? কেন আসছিলি? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। ওই আকাডা মুদির ভিতরে আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য ঘটাবার লাগে। কারণ শেখ হাসিনা মোমেন আর ওয়ালো আকাডা। কথা কর না কেন? ভয় পাইতাছেন? চেয়ারম্যান গো চেয়ারম্যানগিরি যাইব গা, যাও না। চেয়ারম্যান এক গ্রুপ না 5 বছর করছেন, আর 9 করলেন, কিন্তু বিশ্ব নবী যদি একবার চলে যায় সবই শেষ। আল্লাহ যদি তোমার জীবন থেকে চলে যায় এটা শেষ, ঠিক না ঠিক? যার হাতে মুসলমানের রক্ত এখনো তাজা রক্ত, তার পক্ষে তো কোনো আলেম উলামা মুসলমানের পোলা কথা বলতে পারে না। সে দিক দিয়ে বক্তব্য দেয়, তার পিছনে মুসলমানরা কোবাই কোবাই মারে। কথা কর না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। এইদিকে তাকাও মুসলমানের পোলা,
এদিকে তাকাও, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর করেন যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ শুকর করেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আল্লাহ শুকর করেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমরা যদি ঈসা নবীর উম্মত হইতাম এই দামি কিতাব পাইতাম না। আজকে কোরআনের বিরুদ্ধে মামলা করে সাহস কত বড়, জাগায় কোবায় মেরে এলাম। তোরে মাইরা ফাঁসির মঞ্চে জুলমু, তাতে কি হয়েছে? মরণ তো হইয়াই যাবে, ঠিক না ঠিক? মরার এত চিন্তা করো কা বুড়াটা? এত চিন্তা কি? মরণ তো লাগবেই, ঠিক না ঠিক? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরের টেনশন নাই, ডাইরেক্ট ঘুমায় থাকবো নিরিবিলি। আবার এখন একদল বাইরেছে কবরে কিছু আছে, এটা হুজুরে দেখছেন, শুনছেন? বদমাশ কয় কি কবরে আছে না নাই? কবরে বড় বড় চাইনিজ করে আছে, জানেননি? বড় বড় সাপ আছে মোটা মোটা, এটা জানেন? জানেন? দেখছেন? দেখেন, খালি চোখটা বন্ধ করে নেন, তারপরে দেখেন সত্য না মিথ্যা আমাকে কথা সেদিন বুঝবেন। এখন একদল বাইরে এসে হুজুরে পরে বারে খাওয়ানোর লেগে মসজিদে বড় বড় গম্ভ কথা কয়, মরার ভয় দেখায়, আসলে কবরে কিছুই নাই। এই যে আমার মায়ে মরছে 30 বছর আগে, আড্ডি ছাড়া কিছু দেখি না, হুজুরে কয় আগুন দেখি। এটা যে কয় কাটটা শয়তান, এটাই ছিল আবু জেহেলের থিওরি। এই জন্যই আবু জেহেল আমার নবীর মানতে পারে না। এবার কানবেন। আমার নবী বলেন, আবু বকর দেখো তো এই ঘরে কোনো মহিলা আছে কিনা। ছোট্ট একটা বাচ্চা বের হয়েছে, আমার আব্বা বাড়িতে নাই। তোমার মা আছে? আছে। বলে মোহাম্মদ নামে একজন লোক আসছে তোমাদের বাড়ি, আজকে রাতটা থাকবে, তোমাদের বাড়িতে থাকবে। ওই মহিলা আমার নবীর এক নজর দেখে বলে, না 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 না, এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না, তুমি দেশদ্রোহী, তুমি দেশের থেকে আসতেছো পালাইয়া, সব খবর আমাদের কাছে আছে। আমার নবী বললেন, আপনি একটু দিবলোকে আসেন। তখন পর্দার রাত নাজেল হয় নাই। আর আমার নবীকে সমস্ত মহিলারা দেখা জায়েজ ছিল, কেন জানেন? আমার নবী সমস্ত মানুষের বাবা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আর তখন তো পর্দার রাত নাজিলই হয় না। বাজানরে আমার বিশ্বনবী বললেন, আপনি কি একবার আমার সুন্দর চেহারার দিকে তাকাইছেন? আমি আপনার চেহারা দেখতে চাই না। আপনারে বাড়িতে রাখলে আমাদের অসুবিধা হবে, আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি ঘরগুলো জ্বালায় দিবে এই দেশের গভর্নর। আমার নবী বললেন, মা আমি আপনার ঘরে থাকবো না, আপনার উটের ঘরের বারান্দায় থাকবো, কারণ এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছে আমার আল্লাহ। মহিলাটা আমার নবীর সুন্দর চেহারা দেখে বাবা মায়া লেগে গেছে। ঠিক আছে, আপনি থাকেন আমার উটের রাখালের ঘরের পাশে থাকেন। আবু বকর আমার নবীর জন্য চাদরটা টানায় দিলেন বাবা। নবীর জন্য তৎক্ষণাৎ 2টা খেজুরের পাতা দিয়ে একটা প্রস্রাবখানা বানায় দিলেন বাবা। নবী আমার উটের ঘরের পাশে যখন বসছে, উটগুলো বাবা ছোটাছুটি আরম্ভ করে দিছে। উট মনে মনে ভাবতা যাহারে যার ওসিলায় তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ, সেই মানুষটা আমার পায়খানা প্রস্রাবের পাশে বসা। উট পায়খানা প্রস্রাব বন্ধ করে দিছে বাজার। হুম্মে বাবা দৌড়ে আসছে, উঠ কেমনে উপরের দিকে তাকায়া কেন কান্দে। আমার নবী ডাক দিয়া বললেন, মা আপনি আমার চিনেন নাই, এই বাক্কা শহরের মানুষের আমার চিনে নাই, মক্কার মানুষ না চিনলে উঠে চিনছে গো মা।
আপনি উটগুলা তাড়াতাড়ি সরাই নিয়ে অন্য জায়গায় বাঁধেন, তা না হলে আপনার উটগুলা স্টক করে মারা যাবে। আমার এসকে উটগুলা স্টক করে মারা যাবে। উটগুলা বাবা সরাই নিয়ে যাওয়া হইল। সারা রাত উঠে বাবা এক চিমটি খাবারও খাইল না, শুধু চোখের পানি ফেলায় কান্দে। কিতাবুল হিজরা বুখারীর হাদিস পড়ে দেখো উলামায়ে ইকরাম, উম্মে মাবাত তার একটা বন্দা ছাগল ছিল। বন্দা ছাগল চিনেন? ওই যে বাজা ছাগল, যাতে দুধ হয় না বাচ্চাও দেয় না, চিনেন তো আপনারা? এরকম আছে না? ও বাজান, যারে বাংলা ভাষায় মানুষ হইলে কয় হিজরা, বোঝেন নাই? এরকম বন্দা ছাগল আছে। আমার নবী বলেন, আবু বকর উম্মে মাবাদরে বলো না আমাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারে না। এটা আমার নবীর মুজিজা। এখন দেখবো আমার নবীর লেগে কার দিলটা কান্দে। আরে বাবা, কবরে যায় দেখবেন আমার নবী বয়ে রয়েছে। আজকে আপনার চোখে পানি থাকবে, কালকে দেখবেন নবী বলবে এর আর কবরে কোনো কষ্ট দিস না রে। কালকে ওই কাঁঠালবাড়ি ইউনিয়নে বইয়া ওয়াজে বইয়া মহিলা মাদ্রাসে বইয়া কাঁদছে, এর কোনো কষ্ট দেওয়া যাবে না। এর চোখের পানি সারা পৃথিবীর চাইতে দামি। কথা বলো, কথা বলো, কথা বলো। আমার নবী বললেন, উম্মে মাবাদকে বলো তার একটা ছাগল আমাকে দেখে আমরা নিজেরা দহন করে দুগ্ধ বাইর করি। উম্মে মাবাদ বলে, আমার ছাগল এই টাইমে আপনারা আসছেন, দেওয়ার মতো কোনো ক্ষমতা না। আমার উটও এখন গাভিন আর বকরিও গাভিন, কোনো দুধ নেই। নবী বলে, ওই যে আপনার বারেন্দা একটা খামের সাথে একটা ছাগল দেখা যায়, মোটা তাজা। বলে, আরে কি কম মেয়ে, তোমরা পাগল নাকি? ওটা তো বন্দা, ওটার বানও নাই, ছোট্ট ছোট বান, ওটা তো হিজলা, ওটা তো বন্দা। আমার নবী বলে, ওইটারই ডাক দে। এটা আমার বাজানে বানানোর কথা না, কিতাবুল হিজরা বুখারীর হাদিস। উলামা একদম জানেন। আবু বকর বলে, আপনার এই ছাগলটাই দেন, এর থেকে আমার নবী দুধ নিব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে? মনে হয় নে দানো না সেনানো না সুবহানাল্লাহ কন্যাতে কি বুঝবো আমি? মনে হয় কাউরে মার্ডার করে বসে, নাহলে বললো সারাদিন জ্ঞানজাম করছেন আপনি। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এক চাচাই কইছে আজকে বালা, তাহলে আজকে কই আইছে চাচি রে, অশ্বিনী আইতাছি, যদি কান্দা কান্দা আসে তাহলে তোর প্রেমপিরিতে ভালোবাসা বাড়াই দিন। হ্যাঁ, অশ্বিনী যদি সত্যিকারে বিবির লগে যে ভালো কথা কর, মনে করবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। বাবা জান, এমন এমন ঘর আছে ওইটা জাহান্নামের চাইতে খারাপ। কথা কও না কেন? যুবতীকালে বউরে জনমের পিটান পিটাইছো, পেঁয়াজের খেতে যাওয়ার আগে পেঁয়াজের খেতে তাইয়ে পিটাইছো, আবার যাওয়ার পথে পিটাইছো। এখন পোলাপান বিদেশ গেছে, এখন মার কাছে তো স্বামী বুড়ায় কয় বহুত জ্বালাইছ, এখন তুই উপরে হবি, আমি তোর খাড়েও হব না। গ্যাঞ্জাম একটু লাগলে বুড়ি আর কাছে থাকবে। এই যে একটা জাহান্নামের টুকরা। আমার নবী বলে, না, কোনো মহিলা যদি তার স্বামীকে কোনোদিন ঘুমানো লয়ে কষ্ট দেয়, স্বামীর খেদমত লিয়ে কষ্ট দেয়, আমি আল্লাহর জাহান্নাম তার জন্য অজীব করে দেব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এটা তো মহিলা মাদ্রাসা, মহিলার কথা কিছু কয়া যায়? লেডিসগুলো আইছে তো আইছে। আরে বাপ, মহিলা যদি ভালো হয়ে যায় ওই দেশটাই শান্তি হয়ে যাবে। কারণ আমাকে দেশটা চালাই দুই মহিলা। এই দুজন মরার আগে কোনো জন্ডিসের রাতে আইব না এই দেশ, চিন্তাও করো না তুমি। হে গেলে হে আইব, কথা কর না কেন? এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা যদি মইরাও জায়গা, খালদাজি হয়তো আবার আইব, কথা কর না কেন? খালেদা মরলে দেখবেন লেডিসরাই সহজে এই দেশ ছাড়বো, কারণ ওরা লোভ পাইছে, তো খুব লোভ পাইছে। এই গদি চেয়ার যে কি কষ্টের চেয়ার রে বাবা, এটা ধরে রাখতে হবে। এমনি মইরা জামুকা মাগারে এমনি থাকবো, তেরা হয়ে চেয়ারে হয়ে থাকবো, কথা কর না কেন? এই চেয়ারটা খুব সিরিয়াস বাবা, ওটা দখল করছে এরা দুইজনে, আমরা টানলেও পাবো না। অতএব একটা কথা কই, মহিলারা যদি ভালো হয়ে যায় দেশটাই সুন্দর হয়ে যাবে, কথা কর না কেন? এখন যদি আমি এই করি, মহিলারা কুটকুট করবে, হে হে করেনি আর বউর মরলে আমাকে কই হচ্ছে ঠিকই, হ্যাঁ বউরা ঠিক আছে নি, ঠিকই কথা কইছো মা। হ্যাঁ মাগুগুলাও তো তোমাকে একই জাতের যা, কথা কর না কেন? তবে শোনেন, মহিলারা কিন্তু কাঁচের গিলাসের মতো, এটা জানেন? কাঁচের গিলাস যদি বিশ্বনবী কাঁচের গিলাসের সাথে মহিলাদেরকে তুলনা করছে, কাঁচের গিলাস যদি আপনি মাছতে যাইয়া এইভাবে ঢুকে এমনি এমনি দেন, 3 গুতের আগে ভেঙে যাবো, কথা কর না কেন? এদের মাছতে হবে কেমনে? 3 আঙ্গুল দিয়া এমনি এমনি
ঘুষাইলো 3 আঙ্গুল দিয়ে ঘুষাইয়েন, 5 আঙ্গুল দিয়ে ঘুষানো যায় না। এমন ঘুষি দেন বিডি 1 সপ্তাহ করে মুখই দেখাই দেবে না। এইটাই তোর এখানে ফুটটাও ওই গুয়া হয়েছে, কইস না পয়রা জিয়া হয়েছে, তাও মিথ্যা কথা কয় মানুষের কাছে। শাশুড়ি জিগে কিরে বউ মোহনে কে কয় আপনার ছোট নাতিনে কামড় দিছে, হালাকে ওর দাম রাপলায় ঘুষি দিয়েছে, ওইটা কইতে পারে না। হ্যাঁ কথা কর না কে, যে এই বিড়ি এত কষ্ট করে তোমার মায়ের খেয়েও মার চুরি করে, ওই বিড়ির মারো লজ্জা লাগে না বেটা? এর মগ আছে না নাই? এ ঘরে যে মনে বাঘ হয়, বাইরে এলে বিড়াল। আবার অনেক মগা বেটা আছে বাহিরে বাঘ, ভিতরে বোর কাছে গেলে বিড়াল। আসছে না নাই? জোরে কর, আরো জোরে। পীরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি 3 জায়গায় চলে না, এটা মনে রাখবেন। 1 নম্বরে বোর কাছে। এই যে আতার ব্যাপারই আছে, সারা দিন রাত কাজ করে ঘরে যখন যায়, ওই যে চেয়ারম্যান, এই ক্ষুদা লাগছে বানাই খাও, রাত 2টা বোধ তোমার লাগে রুটি বানায়, তোমার বই তুমি চেয়ারম্যান করে বেড়া, তোমার দিকে আমি চেয়ারম্যান করে থাকবো। বেটা মকা বেটা, মকা বেটা 2টা টাকা গাড়ি চেয়ারম্যান তুমি একাই লিখে কথা কন না কেন? বোর কাছে এমপি কিনবে, তোমাকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেখো নাই, হে বোর কাছে ধরা, হে কয় আমি সব জায়গায় বাহাদুর, বোর কাছে গেলে আমার দাম না। হে নিজের মুখে কইছে, কয় নাই মিয়া? হে মুসলমানের পোলা, নবীগিরি চলে নাই বোর কাছে, নবীগিরি বোর কাছে চলে নাই। আর কিসের কার মৌলানাগিরি আর চেয়ারম্যানগিরি, বেটা এমপিগিরি, মন্ত্রীগিরি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে বোর কাছে কোনো গিরি চলে না। 2 নম্বরে হলো মা বাপের কাছে। আপনি যত বড়ই চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মার কাছে যদি মা আমি তো চেয়ারম্যান হয়ে আইছিলাম, আজকে স্বর্ণের মেডেল দিয়েছে সে কাছে, ওইটা তো চেয়ারম্যান বই না, চেয়ারম্যান হয়েছে, স্বর্ণ চেয়ারম্যান হয়েছে, বই তুই হানে, ঠিক না ঠিক? মা বাবার কাছে কি কোনো গিরি চলে? আর একটা হলো দেখবেন আর একজনের কাছে, সেটা হলো গ্রামবাসীর কাছে। আমি জীবনের যতবারে আলেম হই, যতবারে চেয়ারম্যান সব চেয়ারম্যান হোক, যতবারে প্রেসিডেন্ট হোক, গ্রামে গেলে কুদ্দুস ভাই কেমন আছো তুমি? ভালো আছো ভাই? শুনছি তুমি বলি এসপি হইছো? ভালো ভালো ভালো, আমরা একসাথে হাডুডু খেয়েছিলাম, মনে আছে? কথা কর না কে, আরো জোরে কর। আরে মেয়ে আমি ওয়াজে গেছি নগর কান্দা, ভাঙ্গা। তাহলে আমার দেশের পোলা বানাইছে অটো রিক্সা লইয়া। তো এখন আমার এক চাস্ত মানটা ছিল, আজ কোন সময় আইসর ভাই? তোর ওয়াজ শুনতে আইসি, তো ওয়াজ কমিটি হারা লইছে ঘুষি, আন্ধারে ঘুষাইতেছে। বেটার লাগে একটা সেলফি তোর লেগে পাগল হয়েছে, দুগুন তোর ভাই আছে, তোর বাইতেছে হ্যাঁ চট, হ্যাঁ ঘুষাইতে রয়ে গেছে বাড়ির বাইরে। হ্যাঁ আমি ডাইক কেউ আনতে পারি না, তুই থন এটা বেয়াদ। কথা কর না কে? আপনারা আইলে কত দাম দেন, কত জায়গায় গেলে দাম দেয়, তাই না? এলাকার যুবক গোপনে একটা সেলফি তোলার লেগে পাগল। হালাকে আমার এলাকার বললাম সেলফি দূরের কথা, ওরা আবার ডাক দেয় কোন সময় আনছো। ওই জন্য নবী কইছে 3 জায়গায় কোনো দাম দেখাইতে যাবা না। কথা কর না কেন? আমার নবীর যদি দামি মনে করতো মক্কার মানুষ, তার চাচা আবু জাহিল্লা আমার নবীর কাছে প্রথম কালেমাই বদমাইশটা পড়তো। ওই যে আমাগো ভাতিজা যার বাপ নাই, কলে পিটি করে মানুষ করলাম, ও আবার নবী হয় কেমনে? এটাই ওদের সামাজিক বৈষম্য। শয়তানের বলা মাথায় না মুফতি হয়েছে, তো ওরা কেডা মুফতি বানো? তোমার ভাতিজা 2 দিন আগে হিগুন ফেলছে, হিগুন ফেলছো আর মিগুন ফেলছো, এটা না তোমার সাথে সে এলিমের দিক দিয়ে বড় কিনা। কথা কও না কেন? আজকে পুলিশে রফিকুল ইসলাম মাদানিরে সাইজে বেড়ায় ছোট, এলেমে ছোট। কথা কন না কেন? জোরে বলো। এ মুসলমানে বলো, কথা কইবা না করুণায় ধরবো, কথা কইবা না করুণায় ধরবো। করুণা এমনি আইছে, হোর বাড়ি আইছে, করুণা সহজে যাইবো না, বদমাস গুলার লইয়া তারপরে যাবে। কথা বলো না কেন? রফিকুল ইসলাম মাদানি হতে পারে ছোট, সে তুমি পুলিশের চাইতে বড়, কারণ তোমার প্যান্টটা 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই নাপাক থাকে। তুমি খারাই মুতা সারা বইয়া মুতার টাইম পাও না। তুমি আজকে রফিকুল ইসলাম মাদানির অ্যারেস্ট করবা, করো, ভদ্রে শুধু ভাষায় করতা, তারা ধাক্কাইতে কেন নিলা? কথা কও না কেন? মনে রাখো
তোমার জন্ম কোথায় আমি জানি না, তোমার জন্ম কোন জায়গায়, কোন রক্তের আমি জানি না। তুমি যদি আলেমকে রেসপেক্ট করতে শিখতা, তোমার বংশে আলেম থাকতো, এই ছোট্ট হোক আর বড় হোক, তারে ধাক্কা দিয়ে তুমি রাস্তার থেকে ফেলতে পারতা না। লাগে যেন সে বিএমপির এক নেতারে টাইনা নিয়ে যাইতেছে গরু ছাগলের মতো। সারা দুনিয়া দেখছে, হতে পারে রফিকুল ইসলাম মাদানি আজকে ছোট্ট বিদায় ধাক্কা দিলা, তার ঘাড়ের উপরে বাড়ি দিলা, তোমার বংশে যদি একটা আলেম হইতো এভাবে অপমান করতে পারতো না। তুমি গালি দিয়েছো জানি না, তুমি মুসলমান কি হিন্দু আমি জানি না, তোমার ব্যাস আমি দেখি নাই, তবে আমি অনুমান করতে পারি তোমার বংশে কোনো আলেম আছে কিনা আমি জানি না। তা না হলে এমনভাবে একটা ধাক্কা দিলা, একটা বকা দিলা, যেই বকাটা আমি এই সমাজে বলতে পারবো না, কিন্তু পৃথিবীর মালিক সব দেখছে। কথা বলেন না কেন? আজকে তোমার পোশাক আছে, আজকে তোমার এসআই আছে, ওসিগিরি আছে, কালকে তোমার চাকরি থাকবে না, কিন্তু মনে রাখো আলেমদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদেরকে সম্মান করতে শিখো, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। রফিকুল ইসলাম মাদানি হতে পারে ছোট সাইজে, আল্লাহ তাকে ওইভাবে বানাইছে, ওই রূপে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ যারে যে চেহারা দিয়ে পছন্দ করছি ওই চেহারা আমি তারে বানাইছি। আমি যারে যেই সাইজে বানাইতে পছন্দ করছি আমি আল্লাহ ওই সাইজেই বানাইছি। আজকে তারে বাচ্চা মনে করে ধাক্কা দিলা, হতে পারে সে সাইজের ছোটকে দিয়ে এলেন তার বুকটা ভরা, সারা দুনিয়ার সবাই চিনে। কথা বলে না কেন? অন্তত আজকে রফিকুল ইসলাম মাদানিরে পাইয়া রাস্তায় ধাক্কা দিলা, আমি ইলিয়াস রহমান জিহাদিরে পাইলেও ধাক্কা দিবা তুমি। খবরদার, সবাইরে ধাক্কা দিও না। আমরা রাস্তায় নামি কোনো ক্ষমতার জন্য নয়, আমরা আলেমরা রাস্তায় নামি কোনো এমপি মন্ত্রীর জায়গা দখল করার জন্য নয়। যদিও কখনো রাস্তায় নামি রাজপথকে রঙিন করতে চাই আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠে? রাখো রাখো, এখানে চিল্লাবে ছাতা, রাখো, ওইছে চিনি তোমাকে। পাঁচশরের ইমাম সাহেব যদি ডাক দেয় একজনের পিছে নাই, কথা কর না কেন? ও আছে আহের আইমা কাইন দেখাইটা শিক্ষার দিয়ে চিল্লায়। মনে রাখতে হবে ইমাম তো সব জায়গায় থাকতে হবে, কথা বলতে হবে, রাস্তায় থাকতে হবে, ঘাটে থাকতে হবে, পল্টনে থাকতে হবে, শাপলা চত্বরে থাকতে হবে, মসজিদে থাকতে হবে, রাস্তাঘাটে বাজারের দোকানে সব জায়গায় ইমাম থাকতে হবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোরে বলো আমিন। কষ্ট হইতেছে? 3 মিনিট। তো দেখবে এখন নবীর প্রেমিক কয়জন। আমার নবী বললেন ওই বন্দা ছাগলটারি ডাকবে, ছাগলটারে আনা হইল। বুখারীর হাদিস, আমি বানাই বলতেছি না, আলেমদের কাছে জিজ্ঞান, কিতাবুল হিজরা। আস্তে ছাগলটারে ডাক দিছে। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক লানা ফি হাদিহি সগীরাতানা ওয়া কাবীরাতানা ফি বাইতিহা। বিশ্বনবী দোয়া করে দিন, আল্লাহ বড় বরকত দেবে, ছাগলে বরকত দাও, ছোট বড় বরকত সব জায়গায় ঢুকাই দাও। নবী কথা বলে আস্তে একটা ডলার দিলেন ছাগলের, বন্দা ছাগলের বানের উপরে। এটাকে আমি ইলিয়াস রহমান জিহাদির হাত, আতাহার ব্যাপারীর হাত, মোতাহার ব্যাপারীর হাত, ওই চেয়ারম্যানের হাত, শেখ হাসিনার হাত, খালেদা জিয়ার হাত, এমন একটা হাত যে হাত সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? আমি বলবো আয়াতটা, তোমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। রাখো, আমি আয়াতটা পড়ে নেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মালিক কি কইছে শুনছেন? গোটা মানুষের চরিত্র হতে হবে আমার নবীর মতো। আমার নবী হলো তামাম পৃথিবীর রহমান,
আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চাইতে দামি চরিত্র। এই মানুষটা হাত দিছে, 3টা মাসেহ করছে। 3 মিনিটের মাথায় ছাগল, যেই ছাগলে বানি নাই, ছোট্ট ছোট্ট 2টা বোঠা আছে, এইভাবে নলা দিছে। 1 মিনিটের ভিতরে বন্ধা ছাগলের দুধের ওয়ালাম ঝুলে পড়ছে। বাজান উম্মি মা বাদ কিন্তু চাইছে, দেখতেছে পাগলে করে কি, এই ছাগলে দুধ আইব করতে, একটু পরে তার চোখ দিয়ে পানি পড়তেছে। এখন কানবেন। এই নবীর পরে কোরআন নাযিল হয়েছে। আজকে কোরআনের বিরুদ্ধে ভারত সরকার রিট আবেদন করে, এই দুঃখ কার কাছে করব, কার কাছে করিব? বাজানরে আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কোন মালিক সবই তুমি জানো। বিচার তোমার আদালতে গো বাজানরে আমার নবী নিজের হাতে দুগ্ধ বাহির করলেন, পুরা বালতিটা ভরে ফেললেন। নবী আমার তৃপ্তি সহকারে পান করলেন, আবু বকরকে পান করতে দিলেন। নবীর 2 জন রাহাবার ছিল এই সফরে, তারাও তৃপ্তি সহকারে পান করলেন। অবশিষ্ট দুধগুলা ঘরে পাঠায় দিলেন। ও বাজান, নবী আমার ওখানে 1 দিন 1 রাত থাকলেন বাবা। হে বাজান, নবী আমার যখন রওনা দিয়া মদিনার প্রাণে রওনা দিলাম, আমি মামার বাড়িতে আসছে, ঘরের মধ্যে দেখে বিবি কান্দে। উম্মে বাবাত কাদস কা, মা ইয়াবকি কাদস কা। উম্মে বাবাত বলে, আমি তোমার জন্য এত সময় বইয়া রইছি, তা না হলে পাগল হয়ে দৌড়াইতাম। আগে সত্য কথা কা, বাড়ির মধ্যে এত ঘেরান কেন? আতর কই পাইলি? এই গোলাপ জল কই পাইলি? বিবি কান্দে আর বলে, এই জন্যই তো বলছি পাগল হয়ে যাইতাম। এই ছাগল কই পাইলি? এত দুধ কই থেকে? বলে, আমার দিক তাকাও কা, তুমি তোমার উটের দিকে তাকাও। উটগুলা কান্দে কা, কোনো রোগ হইছে নি? উটগুলা কেন কান্দে? তুমি যদি উটের জবান তাকে জিজ্ঞেস করো, এই ছাগল জিজ্ঞেস করা। এই ছাগল তোমার সেই ছাগল যেই ছাগলে কোনোদিন বাচ্চা দেওয়ার কথা নয়, দুধ তো দূরের কথা। কেমনে কি হইল তাড়াতাড়ি কও। একজন মানুষের হাতের বরকত হয়েছে, যেই মানুষটার হাতে এত বরকত, ওই মানুষটা কোনোদিন সন্তানাজি হতে পারে না। আমাদের নেতারা ভুল বুঝাইছে, চলো তাড়াতাড়ি, সে বেশি দূরে যায় নাই মনে হয়। বাজারে 1 রাওয়ায়াত আসছে তারা নবীর সাক্ষাৎ প্রতিমধ্যে পাইছিল, আর 1 রাওয়ায়াত আসছে বাবা দৌড়াইতে দৌড়াইতে মদিনায় যায় তারা নবীরে পাইছিল। নবীরে পায়া কান্দে আর বলে, নামে আমার বিবি আপনার চিনে নাই গো নবী। আপনি আমারে বাপ কইরা দেন। বাজান রে, আল্লাহর এই পাগল মদিনায় যায় বসবাস শুরু করলেন। এই দিক দিয়ে মদিনার ছেলেগুলা জানতে পারলেন দয়ান নবী আসতেছে। মদিনার ছেলেগুলা বাজান দাঁড়ায় আছে, নবী এই গেট দিয়ে মদিনায় ঢুকবে রে। ও বাজান, হাজিদের গাড়িগুলা যখন মক্কার থেকে মদিনার বাবে মদিনা দিয়ে ঢুকে গো বাবা, জুলহুলাইফা নামক গেট দিয়ে যখন ঢুকে বাজান, হাজিরা লাব্বাইক লাব্বাইক বলতে থাকে গো বাবা। এখন 2 নয়নের পানি দিয়ে আমার নবীরে দেখাই দিবা। নবীজি, আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি। দলের কারণে, নিজের কারণে অনেক কিছু করতে পারি না গো নবী, কিন্তু আপনার জীবন দিয়ে ভালোবাসি। মদিনা
মদিনার যুবকগুলা বাজার নবীর চারদিকে দাঁড়ায় গেল। আমার নবী একটা ছেলের দিকে দেখে বিড়বিড় করে কে জানু কয়। এই বাচ্চাটা বাবার হাত ধরে বলে, বাবা গো তুমি দেখো দয়াল নবীর চেহারাটা কত সুন্দর গো বাবা। এতদিন শুধু শুনছি তারে দেখলে ক্ষুধা লাগে না, এতদিন শুনছি তারে দেখলে মায়া লাগে গো বাবা। তুমি তাকায় দেখো নবী মুহাম্মদের চেহারাটা কত সুন্দর। 7 বছরের বাচ্চা যখন বাবার কাছে বলে, বাবাই বলে দেখ নবীরে কত সুন্দর দেখা যায়। ছোট বাচ্চাটা বাবারে বলে, বাবা গো তুমি যদি অনুমতি দিতা আমি একটু নবীর কোলে উঠে নবীর আদর নিতাম। এই বাচ্চাটার কথাই কোরআনে আসছে বাবা, ওই বাচ্চাটা যদি জাহান্নামের আগুন হারাম করতে পারে নবীর আদর নিয়ে, আমরাও নবীর লেগে 2 ফোঁটা পানি নিয়ে বাজান জান্নাতের খাতায় নাম তুলব। আর মাত্র বরাতের 2টা-3টা রাত আছে গো বাবা। জানি না কার হায়াতে জিন্দিগি আজকেই শেষ হয়ে যাবে গো বাবা। আগামী কালকে 4 জনের পালকিতে কইরে তোমারে বাগানে রেখে আসবে। আরে বাবা দুনিয়ার সবাই তোমার পর হয়ে যাবে, একমাত্র একজন মালিক তোমার আপন থাকবে, সে হলো আমার আল্লাহর একজন মানুষ তোমার বন্ধু থাকবে, সে হলো আমার নবী। ও শিবচর 5 যুবক ভাইরা, কাঁঠাল বাড়ির ভাইরা, শুধু 2 নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝায়া কো মালিক। ওই 7 বছরের যুবকের মতো ভালোবাসা দিতে পারবো না। ওই যুবক বাবার কোলে উঠা নবীর কোলে উঠলেন। আল্লাহু আকবার জোরে বলো। নবী আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন গো বাবা। আজকে আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেই, কোনোদিন করবেন না বাবা। আমার নবী বলেন ওই ঘরের মধ্যে গজব আসতো যারা নামাজ পড়ে না, কিন্তু ছোট্ট বাচ্চার কারণে গজব আসে না। এই বাচ্চারা কিন্তু আমার নবীর মতো নিষ্পাপ গো বাজান। যারা বালেগ হয় না এদেরকে কোলে নিয়ে আদর করবেন, এদেরকে চুমা দিবেন। আমার নবী বলেন যারা বাচ্চাদেরকে আদর করবে এই লোকটারে বাচ্চার খাতিরে আল্লাহ মাফ করে দিবে। ছোট্ট মেয়েদেরকে আদর করবেন, ছোট বাচ্চাদেরকে আদর করবেন বাবা। ছোট্ট বাচ্চাটা নবীর কোলে উঠিয়ে কয় নবী, এখন কান্দা কি বাবা তুমি আমার কোলে উঠলে কেন? কোলে উঠছে আপনার দূরে দেখে তৃপ্তি মেটে না। মানুষে কয় আপনি বলে জালিম, বাচ্চাদের মায়া বলে আপনার মধ্যে নাই। বাপ বেটার ভিতরে বলে আপনি জর্গা লাগাই দেন, স্বামী স্ত্রীর ভিতরে জর্গা লাগাই দেন। আমি এই জন্য টেস্ট করলাম, দেখি আপনি আমার ঘৃণা করেন কিনা, আমার গায়ে তো ধুলা বালু, আপনি আমার কোলে নেন কিনা। আমার নবী বলে না বাবা, মানুষে যা বলছো সব মিথ্যা। আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, কারণ বাচ্চাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। বাচ্চাটা নবীর আঙ্গুল দিয়ে জিগায় একটা কথা বলেন, কি আপনার এই ঠোঁটটা ফাটা কেন? এখন দেখা যাবে নবীর আশিক কয়জন আছে। আপনার এই ঠোঁটটা কেন ফাটা, এই কপালটা ফাটা কেন? আমার নবী বলে কেন ফাটা জিজ্ঞেস করছো? তোমাদের দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। 17 বছরের একটা যুবক লাফ দিয়ে আসিয়া আবার এই ঠোঁটের মধ্যে একটা ঘুষি মাইরে দিয়েছিল। আমার ঠোঁট 2টা ফাটিয়ে রক্ত খুলে ঝরছে, ওই ঠোঁটের গাওটা এখনো শুকায় নাই। আমি ঠোঁটটা ধরে বসে পড়ছিলাম, আর একটা যুবক আসিয়া পাথর দিয়ে এমন জোরে আমার কপালে একটা বাড়ি মারছিল। আমি চোখের মধ্যে শস্যা ফুল দেখছিলাম রে বাবা। বলো তুমি এই 2টা জায়গার কথা জিজ্ঞেস করলে কেন? ও নবী আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, এই চেহারায় যারা মারল, নবী আমার বলে তোমরাও কি এই দেশে আসছি বিদায় মারবা?
ওই ছোট বাচ্চাটা বলে আমার সাইরা দেন, আমি একটু নিচে নামিয়া বাজান মদিনার ছেলেদেরকে 2 হাত বাড়ায় বলে, ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, তোমরা কি আমার নবীরে মারবা? মদিনার যুবকগুলা ওয়াদা দিল, জীবন দিব, বুকের তাজা রক্ত ঢাইলা দিব। নবীরে কেউ একটা নগের টোকা দিলে ওরে জেনটা পুইতা ফেলব। হে যুবক ভাইরা, মদিনার ছেলেরা নবীর দেখে যদি জীবন দিতে পারে, আজকে নবীরে আমরা দেখি নাই, একটা ওয়াদা শুনতে চাই, আমার বিশ্ব নবীর যদি কেউ গালি দেয় ওরে আমরা জেনটা পুইতা ফেলবো। রাজি আসো না নাই? কে রাজি আসো? এবার আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলাকে আপনি কবুল করেন, এই সাবানের চাঁদে এই আমলগুলাকে কবুল করেন। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার জোরে বলো তো ভাই, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী গত মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, রজবের চাঁদে, মেরাজের চাঁদে। ওয়াদা দেন তো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না? কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। নামান হাত। 2 নাম্বার আর একটা ওয়াদা করবি যুবক, কোনোদিন আমার নবীরে গালি দিবি না। নামো হাত। নবীরে গালি দেয়া মানে কি, নবীরে কষ্ট দেয়া মানে কি জানো? বেলেট লাগাইয়া দাড়িটা ছাঁচা। কথা কন না কেন? মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার নবীর কলিজায় বেলেট লাগায়। তুমি কিসের ছাতার উম্মাত, কিসের ছাতার নেতা দাবি করো বেটা? বিশ্ব নেতার চরিত্র তোমার মধ্যে নাই। কথা কন না কেন? বিশ্ব নবীর চরিত্র, নবী কোনোদিন দাড়িটা খুর দেয় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দাড়িটা রাখবেন তো, রাখবেন তো দাড়িটা। যুবক তোর পাও দূরে ধরে দেয়, কবরে যাইবার পরে প্রথম যায় যখন দেখবে তোমার মুখের দাড়ি নাই, কোনো প্রশ্ন নাই। কোন আলেম যদি বলতে পারে যে দাড়ি সারারে ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোনো কথা নাই। যখনই দেখবে তোমার মুখে দাড়ি নাই, পেটের উপরে পাড়া দিয়া কাফনের কাপড়টা টান দিয়ে সরে, ওখানে দেখবে না তোমার বঙ্গবন্ধু যে লাডি লেখা রয়েছে, ওখানে যে দেখবে না জিয়াউর রহমান খাড়াই রয়েছে, ওখানে যে দেখবে না আমি ইলিয়াস রহমান জিহাদি খাড়াই রয়েছি, ওখানে যে দেখবে না তোমাকে মেম্বার চেয়ারম্যান খাড়াই রয়েছে, একজন মাত্র দরুদি দাঁড়াই রয়েছে। তোমার বিশ্ব নবী যদি তার দাড়িটা মুখে থাকে, এরে মারিসটা রাখ, এর দাড়ির খাতিরে মাফ করে দে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এটা হলো আমার নবীর হক। নামাজ রোজা হলো আল্লাহর হক, আর নবীর হকটা খুব সিরিয়াস। কবরে যাইবার পরে যখন দেখবে দাড়ি নেই, কোনো কথা নাই, প্রথম থাপ্পড় দিয়ে তোমার মুখের গোশতগুলো জড়াই দেবে। কারণ ওই হাতের মধ্যে থাকবে আগুনের ফুলকি, একে থাপ্পুরে মোমের মতো তোমার মুখের গোশতগুলো জড়ে যাবে। কবরে যে প্রথম থাপ্পুর খাইবা না, জীবনে দাড়িটা সাজবা না যারা দাড়ি সাজতা। আর আমার এই কথা যদি উল্টাইতে পারো যে তোর মুখে প্রথম থাবুর দিবে না কবরে যাওয়ার পরে, জীবনে ওয়াজ করবো না। প্রথম থাবুর দেবে কবরে যার মুখে দাড়ি নাই, একে থাপ্পুর। এটা তোমার দেশের র্যাবের থাপ্পুর না, এটা এমন ফেরেশতার থাপ্পুর, তাদের হাতগুলোই আল্লাহ বানাইছে জাহান্নামের আগুন দিয়া। জাহান্নামের একটা কয়লা, জাররা পরিমাণ কয়লা যদি দুনিয়ার কোনো সমুদ্রে ফেলতো, আমার রাসূল বলেন সারা দুনিয়া আগুন লেগে যেত, কোনো মানুষ দানব বাঁচত না। ওই এক ফোঁটা জাহান্নামের কয়লা, ওই হাত দিয়ে থাবুর মারবে, মুখের গোশতগুলো ঝরে যাবে মোমের মতো। শুধু তোদের পাও ধরে ধরছে ভাই, জীবনে বহুত দাড়ি সাজছস, আর দরকার নেই। কোন কোন যুবক আছে জীবনে আর কবরে যে থাপ্পুর খাবে না, দাড়িটা সাজবে না, তারা তো এই দাড়ি যাগো আছে তারা না, যারা দাড়ি সাজছস তারা, যারা দাড়ি সাজতি তারা তারা। আমি বলছি দাড়ি সাজা দাঁড়াও, আমি বলছি দাড়ি সাজা দাঁড়া, তোর কপালে সুতার বাড়ি বেটা দাঁড়া। হ্যাঁ দাঁড়ায় না কেন? দাড়ি যারা সাজতা তারা দাড়ি সাজবে না, দাঁড়াও না কেন? দাঁড়াও। কি আর কেউ নাই?
দাড়ি চাচা আর কেউ নাই, দাড়ি চাচা আর কেউ নাই। এখান শরম পাইতেছো, কোটি কোটি মানুষের সামনে যখন নবী কবে তোরে চিনি না, তোর দাড়ি নাই, তবে যত বড় কুতুবাও না করে নবী যদি কয় তোরে চিনি না, তোমার কোনো বাপ নাই তোমার চিনাইতে পারে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? যারা দাঁড়াইলেন না লজ্জায়, ভুল করলেন। এই হাজার মানুষের সামনে যদি আপনি তওবা করতেন যে আমি আর দাড়ি সাজবো না, আমার আল্লাহ দেখতো। দাড়ি তো আপনি ঘরে যেও রাখতে পারবেন তওবা, কিন্তু এই মানুষের সামনে যদি সাজতেন, এই যে কোটি কোটি মানুষের দেখে যে আপনি প্রতিদিন দাড়ি চাচ্ছেন, এদের সামনে যদি তওবা করতেন, আমার আল্লাহ ওই ঘরের মধ্যে যে দাড়ি রাখার সাথে কোটি 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 গুণ বেশি সওয়াব পাইতেন আপনি বেশি, যদি এই মানুষের সামনে তওবা করতেন। কি দাঁড়াবেন কেউ? দাড়ি চাচা দাঁড়াবেন কেউ যে দাঁড়িয়ে আর সাজবেন না? কোন পাগল আছে আমি আপনার বন্ধু বানাবো? দাঁড়ান তো। একজন পাইছি, আর কে দাঁড়াবে? দুইজন, তিনজন পাইছি, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন পাইছি। থোতার থেকে মাস্ক সরাও। করোনা তোমার কাছে আইব না, চিন্তা করো না। করোনা ধরবে সব এমপি মন্ত্রীগুলি, তোমাকে ধরবো না। এদিকে তাকাও। চাচা কেউ ময়দান ছাড়বে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। দেখো আল্লাহ, এরা অধিকাংশ যুবক, এদেরকে তুমি দাঁড়িয়ে রাখার সুযোগ দাও। জোরে বলেন আমিন। বসেন। 30টা সেকেন্ড আমি কয়েকটা যুবক চাইব, এই পৃথিবীতে বাবা মার সাথে দামি আর কেউ নাই। ঠিক না ঠিক? জান্নাতটা চাও? জান্নাতে যেতে চাও? বাবা মায়ের হক আদায় করবা, বাবা মারে বুকি নিয়ে মাঝে মাঝে মাপ চাইবা। পারবা না? পারবা? পারবা? 2011 সালে আমি আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই। হজ আর উমরা দিয়ে 17 বার আল্লাহ মক্কা মদিনা নিছে আমারে। মক্কার বহু ডিস্ট্রিক্ট আমি হজ করতে যাই হজে গেলে, আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের প্রবাসী ভাইরা আমাকে নিয়ে যায় হজ করার জন্য। তখন দেখি প্রবাসীদের মনে কত কষ্ট। এই যুবক, তোর পাও ধরে ধরছি, তুই আমার বন্ধু, আমি যদি জান্নাতে যাই তোরে লয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আমি জান্নাতে যাওয়ার একটা ঘর বানাইতেছি, আলহামদুলিল্লাহ কন। এই যে আমার ভাই আতাহার ব্যাপারী, তার বাড়ির বগলে তার বাবার মসজিদে বানানো, মসজিদের বগলে ওয়াজ করছিলাম। বাবা 1,20,00,000 টাকা দিয়ে আমি একটা মসজিদে জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি 20টা টাকাও কারো কাছ থেকে নেই নাই। মসজিদের জায়গা কিনছি এই যে বাবুবাজার কদমতলি, চিনেন না? গোলাম বাজার আমি মসজিদে জায়গা কিনছি। আপনি জিজ্ঞেস করতে পারেন যাই আমার অগেশ্বরে, ইলিয়াস রহমান যদি মসজিদে জায়গা কিনছে 1,20,00,000 টাকা দিয়ে 6% কারো কাছ থেকে টাকা নিচ্ছে। যদি বলে 1 টাকা আমার কাছ থেকে নিচ্ছে, জীবনে কোনোদিন আপনার কাছে আমি ওয়াজ করতে আসবো না। আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে, রক্ত পানি করা পয়সা দিয়ে আমি মসজিদে জায়গা কিনছি। কেন জানেন? একটা মাত্র কারণে, আমার জনম দুঃখিনী মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করিস। আর আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। আল্লাহ ডাইরেক্ট ওয়াদা, এটা মাদ্রাসা না, ডাইরেক্ট মসজিদের ব্যাপারে আল্লাহর ওয়াদা। হয়তো আমার মা এই জন্যই আমারে বলছিলেন। তো ইনশাল্লাহ আমার মসজিদ যদি কবুল হয় ভাইজান, 1,20,00,000 টাকা দিয়ে অক্টোবরের 1 তারিখ অক্ষ করছি কিনে, আলহামদুলিল্লাহ বলেন। হাফিজুর রহমান সিদ্দিকীর আইনা ওই 1 তারিখে অক্ষ করছে, দলিল করে দিয়েছে মসজিদের নামে, আল্লাহর নামে।